ট্রেনে আমরা কোথায় যাবো এখন? না বাবা, আজকে কিন্তু কান্ড কান্ড করবে না। যাচ্ছি আমরা স্কুলে। স্কুলে যাবে না কেন? স্কুলে যাবে মামির ঘরে। পরে যাবে কেউ না, আগে স্কুলে গিয়ে তারপর। তোমরা ভাবতে পারো যে আমি তো স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আবার কোথায় চলে আসলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, স্কুল থেকে এসে এখন এসছি স্টেশনে, শিলচরের স্টেশনে। ট্রেনে আমরা কোথায় যাবো এখন? ঘুরতে। আর আজকে তো ওয়েট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথাও চলে যাচ্ছি, স্টেশনে এসছি, নিশ্চয়ই কোথাও বেড়াতে চলে যাচ্ছি। না বন্ধুরা, একদম নয়। আমরা শিলচরেই আছি, শিলচরেই এখন থাকবো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর শামু যাচ্ছে গুয়াহাটি। তো আজকে গুয়াহাটি যাচ্ছে, হঠাৎ প্ল্যানিং হলো শাশুড়ি মা যাবেন, তো মা রেডি হলেন। আমি স্কুলে গেলাম, তো স্কুল থেকে এসে দেখি ফাইনালি ডিসাইড হলো যে মা সত্যি চলে যাচ্ছেন। তো মাকে ড্রপ করতে এসেছি আমি, আমার বর আর সম্রাট। স্কুল থেকে ডাইরেক্ট স্টেশনে এসেছিলাম। আর দেখো পুরো শিলচর সেজে উঠেছে বন্ধুরা। দেখো 22 তারিখের জন্য, 22 জানুয়ারির জন্য পুরো শিলচর সেজে উঠেছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাদের শিলচরকে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা। পুরো শিলচর ওয়েটিং ফর দ্য ডে। কি আছে? কোথায় যাচ্ছি? কোথায় যাবি? ট্রেনে? আচ্ছা, ট্রেনে যাবে একটু পরে। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে মাটন হচ্ছে, একটু পর দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। আর সম্রাটের মাছ নেই যেহেতু, তার জন্য ডিম সিদ্ধ করলাম। আর এইদিকে ডাল, মসুরি ডাল আমার বরের ফেভারিট, তো তার জন্য করলাম। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর হ্যাঁ, দাঁড়া পরিয়ে দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ঘরটর গুছাবো। আমি বাসি কাজগুলো করে গেছিলাম, ঘর মুছে, ঘর ঝাড়ু দিয়ে, স্নান ঠাকুর দিয়ে, তারপর সম্রাটকে আজকে সেকেন্ড ডে ওর স্কুলে নিয়ে গেছিলাম। খুব কান্নাকাটি করে বন্ধুরা, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারি না। আর ওদের স্কুলে অ্যালাউ না যে ক্লিপ করা, শ্যুট করা, তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু আমি খুব এক্সাইটেড, ওর নিউ লাইফ, নিউ জার্নি স্টার্ট করেছে। তো তোমরা খুব আশীর্বাদ দেবে। এই যে ছোট্ট শ্রিয়ান সম্রাট রয়কে খুব আশীর্বাদ, খুব ভালোবাসা দেবে, যাতে ওর ব্রাইট ফিউচার হয়, ওর আগামী দিনগুলো খুব ভালো যায়, আর ও মানুষের মতো মানুষ হয়, আর আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি। তো তোমরা ওকে আশীর্বাদ, ভালোবাসা দেবে। দুষ্টুমি তো শেষ নেই, মাকে ছাড়া পারে না, কান্নুকাটি করতে থাকে সারা দিন। মানে স্কুলে গিয়ে এখন 30 মিনিটস থাকি, তো তারপর আস্তে আস্তে 11টা অবধি, মানে 2 ঘন্টা থাকবো। তো মানে থাকবো না, ওকে দিয়ে চলে আসবো। তো ঠিক আছে। এখন কেন স্কুলে রেখে আসবো না? কেন? স্কুলে যেতে হবে, স্কুলে রেখে আসতে হবে, তোমাকে রেখে চলে আসবো, পড়াশোনা করবে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়াবো। হ্যাঁ জিন্স পরবে রে, হাই রে, জিন্স। সকাল সকাল সব কাজই করে গেছিলাম বন্ধুরা। তো এসে তো একটু রুমটাকে আবার ক্লিন তো করতেই হবে, তো ক্লিন করছি। তবু
মানে খুবই ভালো যে আমি সকাল সকাল উঠতে পারি, আর পারি দেখেই এই মর্নিং ব্যাচটাই চুজ করেছি। আমার শাশুড়ি মা, আমার বর দুজনই বলছে যে না, আফটারনুন ব্যাচ করে দাও, আফটারনুন করে দাও, কিন্তু একদম নয়। আমার ইচ্ছা যে ও সকালেই স্কুলে যাবে আর আমি ওকে নিয়ে যাচ্ছি, আর ও যাচ্ছে। যেহেতু সম্রাট সকালেই উঠে যায়, ওর কোনো প্রবলেম নেই আর আমারও কোনো প্রবলেম নেই। তো তার জন্য আমি ডিসাইড করেছি যে মর্নিং ব্যাচই আমাদের জন্য বেটার। আর দেখো বন্ধুরা, এখন ও প্লে গ্রুপে, প্রি নার্সারিতে। আগামী দিন, আগামী বছর ও যাবে নার্সারিতে, বড় কোনো স্কুলে বা এই স্কুলে। এখন তেমন কিছু ডিসাইড হয়নি, কিন্তু নার্সারিতে তো যাবে। তো নার্সারি তো এই সকাল মর্নিংই হয়, আর স্কুল, সব স্কুলই তো সকালে মর্নিংই হয়, 8:30, 9টা তেমন টাইমই থাকে। তো কেন আমি আফটারনুনে দিয়ে ওর হ্যাবিটটা নষ্ট করব? একদম না। তো আমি আমার ছেলেকে বেটার হ্যাবিট দেওয়ার জন্যই এই টাইম চুজ করেছি। আর অনেকেই বলবে বন্ধুরা যে এত তাড়াহুড়ো করে এখনই স্কুল এডমিশন করিয়ে দিলে, মাত্র তো 2 years 3 monthsই হয়েছে, 2 বছরই এখনই স্কুলের ডন্ডি পার হয়ে যাচ্ছে, এত তাড়া কিসের? অ্যাকচুয়ালি বন্ধুরা, একদম তাড়াহুড়ো করছি না। এই দেখো, সম্রাট ঘরেও তো একা একা খেলাধুলোই তো করছে। এই যে ঘরে দুষ্টুমি করছে, খেলাধুলো করছে, তো ঘরে যেভাবে খেলছে সেম স্কুলেও গিয়ে খেলাধুলোই করবে। ওকে প্লে গ্রুপেই দিয়েছি খেলাধুলো করার জন্য। ওকে এখনো কোনো লেখালেখি, এত পড়াশোনা একদম চাপ দিয়ে তেমন কিছুই করানো হবে না। ওকে, ও যাতে মিশতে পারে সবার সাথে, সবার সাথে মিশে তারপর পড়াশোনা করতে পারে, তার জন্যই দেওয়া। দেখো তো বন্ধুরা, ও সব সময় আমার সাথে থাকে, শুধু মা মাই করতে থাকে। তো তার জন্য আমি চাই যে সবার সাথে মিশুক। এখন যদি ও সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, তো আগামী দিনে ওরই কষ্ট হবে না আর আমাদেরও কষ্ট হবে না। ও বড় স্কুলে বা নার্সারিতে যখনই যাবেও, ও একদম ইজিলি ওর লাইফস্টাইল স্টার্ট করতে পারবে। তার জন্যই এত তাড়াহুড়ো, আর কিছুই না। কিন্তু ওর পড়াশোনা পুরো হাতে খড়ির পরেই, এই সরস্বতী পুজোর পর, আর পুরো নেক্সট ইয়ারই হবে লেখালেখি যা যা হয়। এখন জাস্ট মুখে মুখেই ABCD বলো, রাইমস বলো, যা হয় সব মুখে মুখেই শেখাবো। আর এত তো মুখে মুখে চটর পটর করতেই থাকে, তো কেনই বা পড়বে না বন্ধুরা বলো তো? আগেও পড়বে, পরেও পড়বে, তো পড়তে তো হবেই। তো তার জন্যই আমি আর আমার বর ডিসাইড করলাম যে এখনই ওকে প্রি স্কুলে দেওয়া যাক, প্রি স্কুল, প্লে স্কুল দেওয়া যাক। তো তার জন্যই দেওয়া বন্ধুরা, আর কিছুই না। তোমরা অনেকেই অনেক কিছু বলবে, তার জন্যই আজকে ক্লিয়ার করে দিলাম। আর সবাই যে দিতেই হবে তা কিন্তু না। যার যার বাচ্চা, যে যা ডিসাইড করো, সব নিজের উপরে বন্ধুরা। আমরা ডিসাইড করেছি এখন, তার জন্যই আমরা দিলাম, সব নিজের উপর বন্ধুরা। আর ও খুশি থাকবে। এখন খুব কান্না করছে বন্ধুরা, সিরিয়াসলি খুব কান্না করছে। ওর খুব রাগ হচ্ছে, জেদ হচ্ছে। স্কুলের স্যারও বলছে, প্রিন্সিপাল স্যারও বলছে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি জানি ও ঠিক হয়ে যাবে, কারণ ও সব কিছু পারে বন্ধুরা। কিন্তু একা একা তো কখনো থাকিনি, মাকে ছাড়া, বাবাকে ছাড়া কোনো দাদুর বাড়িতেই থাকিনি, আর না ঠাম্মির কাছে থেকেছে। তার জন্য একটু তো কষ্ট হবে। তো এই কষ্টটা কি ওর টেকেল করে ওর এগিয়ে যেতে হবে। তো এগিয়ে চলে যাবে বন্ধুরা। তোমরা খুব আশীর্বাদ করবে সম্রাটকে, ও এগিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুরো কাজ কমপ্লিট করে নিলাম। রান্না বান্না, বাসন মাজা, ঘর গোছানো, সব কিছু কাজ কমপ্লিট করে দিয়েছি। এত কাজ ছিল বন্ধুরা, তাড়াহুড়ো করে এসে দৌড়ে দৌড়ে সব কাজ করে নিয়েছি। আর এখন মাটনটাকে করছি। আমার বরের খুব ফেভারিট বন্ধুরা মাটন। মসুরি ডাল আর মাটন হলে আর কিছু লাগে না বন্ধুরা।
বলেছিলাম না মাছ নেই ঘরে, তো বর এখন নিয়ে আসলো মাছ সম্রাটের জন্য। তো সম্রাটের জন্য এই পিসটা ভাজা করব, ও একটুই খাবে কিন্তু ভাজা তো করব। আর এই দেখো বন্ধুরা, গরম গরম লাল লাল আলু দিয়ে মাটন কষা, না মাটন ঝোল, লাল লাল আলু দিয়ে কচি পাঁঠার মাংসের ঝোল। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমার ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে।